হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আমি নিউ টাউনের সাবওয়ে ভিজিট করেছিলাম, তারই কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই অ্যাস্থেটিক সাবওয়েতে এন্ট্রি করার পরেই তোমরা এই এসকালেটরটা দেখতে পেয়ে যাবে। এটা আপ অ্যান্ড ডাউন বোথ সাইডে অ্যাভেলেবেল আছে, তার সাথে ম্যানুয়াল স্টেয়ার্সও আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো স্টেয়ার্স ইউজ করতে পারবে। সব রকম এজের মানুষদের জন্য ভেবেই এটা করা হয়েছে। এটা আমার খুব ভালো লাগলো। দেন এখানে নামার পরেই তোমরা এই অ্যাস্থেটিক পেন্টিংসগুলো দেখতে পাবে। এই পেন্টিংসগুলো খুবই ভালো লাগবে। প্রথমেই ছিল বিশ্ব বাংলার পেন্টিংসটা, তারপরে ছিল আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব মা দুর্গার পেন্টিংস, আর সাথে কাশফুল ছিল। কাশফুলগুলো খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা এখানে পেন্টিংসই কলকাতার যে ট্র্যাডিশান, কলকাতার যে এসেন্স, সেটাকে প্রেজেন্ট করেছে। এটা একটা সাবওয়ের মধ্যে সুন্দরভাবে বানানো হয়েছে। সাবওয়েটা খুবই ক্লিন ছিল। অ্যান্ড দেন এখানে এই পেন্টিংসগুলো আমার খুবই ভালো লেগেছে, মানে কলকাতার যে পিওর এসেন্স ট্র্যাডিশান। দেন কলকাতার ইয়েলো ট্যাক্সি, তোমরা সবাই জানো ইয়েলো ট্যাক্সি আর কলকাতা মানে একদম খুবই নস্টালজিয়া একটা জিনিস। এটা এখন অনেকটা কমে গেছে ইয়েলো ট্যাক্সিটা। দেন এখানে ছিল ফুটবল বাঙালিদের ফুটবল, তোমরা জানো ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল, ফুটবল ছিল। দেন এখানে বাঙালিদের ট্রাম ছিল, মানে কলকাতার ট্রাম। দেন ছিল আমাদের দ্বিতীয় হুগলি ব্রিজ, এটাও খুব সুন্দর ছিল। আর সেকেন্ড ব্রিজ তো জানো, রেগুলার আমরা এই ব্রিজ দিয়েই যাতায়াত করি, মানে এখান থেকে নিউ টাউন যেতেই বাসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে 3-4 ঘন্টা লাগিয়ে নেয়, খুবই কষ্ট হয়। বাট সেকেন্ড ব্রিজ আমাদের একদম অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনের। আর তারপর এই পেন্টিংসগুলো আমার এত ভালো লাগছিল। দেন এখানে ছিল চিংড়ি মাছ ভাজা আর মাছ ভাজা। বাঙালি আর মাছ ভাজা তো বুঝতেই পারছো, এইটা অন্য জিনিসগুলো পেলেও এই জিনিসগুলো তোমরা চট করে পাবে না। চিংড়ি ভাজা বা মাছ ভাজাটা, এটা খুবই কিউট জিনিস একটা লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। মা কালী দক্ষিণেশ্বরের মন্দির ছিল। আর এখানে আমাদের ফার্স্ট ব্রিজ ছিল, বা আমাদের হাওড়া ব্রিজ ছিল। এইটা কি আমি বুঝতে পারিনি, তোমরা কমেন্টে আমাকে জানিও যদি বুঝতে পারো। তো এরপরে আমরা এখান দিয়ে এক্সিট নিয়ে নিয়েছিলাম, আর এটা অনেকটা লেন্দি ছিল। আর ওখানে হকারও বসেছিল, একজন লেডি কুর্তি নিয়ে বসেছিলেন। আর এখানে এক্সিটেও সেমই ছিল, এসকালেটার আপ ডাউন প্লাস ম্যানুয়াল স্টেয়ার। আমি তোমাদের ডিফারেন্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে একঘেয়ে না লাগে। তো তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবওয়েটাকে বেরিয়ে আসার পরেই তোমরা একটা স্ট্রিট ক্যাফে দেখতে পাবে, মানে স্ট্রিট ফুডের দোকান দেখতে পাবে, যেখানে বসার জায়গা ছিল। তো যেখানে তো এখানে ছোটো ছোটো খাবারের দোকানে খাবারে অসুবিধা হয় না। আর এখানকার ফুচকার প্রাইসও দেখলাম ঠিকঠাকই আছে, 20 টাকা 8টা ফুচকা, হুইচ ইজ ভেরি গুড। আর এখানে বিশ্ববাংলা রেস্টুরেন্টটা তো তোমরা দেখতে পাচ্ছ, এটা খুবই সন্ধে হয়ে গেলে খুব সুন্দর লাইট জ্বলে, খুবই অ্যাস্থেটিক লাগে। তো এটাই ছিল আমার ভিডিও। আর এখানে আমি মাইলের পর মাইলে হেঁটে হেঁটে তারপর বাসে উঠেছিলাম।